আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পদার্থবিজ্ঞানের তরঙ্গ ও শব্দ অধ্যায় ৭ ৩ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। সবার পরীক্ষা চলতেছে, তাই উপস্থিতি কম, এটা স্বাভাবিক। আমরা শুরু করি, সবাই খেয়াল করি। এই অধ্যায়ের যে টপিকগুলা ছিল এই অধ্যায়ের যে টপিকগুলা আমি একটু লিখে দিচ্ছি। আমাদের টপিকগুলো ছিল স্প্রিং, সরল দোলক, তরঙ্গ এবং শব্দ। তো এর আগে এই অধ্যায়ের উপর দুইটা ক্লাস হইল। দুইটা ক্লাসে আমরা কভার করেছি স্প্রিং আর সরল দোলক। আজকে আমরা কভার করব তরঙ্গ। তো সবাই লক্ষ্য করো, আমাদের আজকের টপিক তরঙ্গ বা ওয়েভস। সবাই মনে রাখবা, তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। তরঙ্গ বা ঢেউ, আমরা এটাকেই ইংলিশে বলি ওয়েভ। কোনো একটা জায়গা থেকে এরকম যে মুভমেন্ট পাওয়া যায়, এই মুভমেন্টটাকে বলে তরঙ্গ। এরকম মুভমেন্ট পানিতে হইতে পারে, বাতাসে হইতে পারে। পানিতে কণাগুলা কাছাকাছি থাকে, আমরা দেখতে পারি খালি চোখে, কিন্তু বাতাসে যখন তরঙ্গ উৎপন্ন হয় তখন এটা খালি চোখে দেখা যায় না। আবার কঠিন পদার্থতে কণাগুলা এত কাছাকাছি থাকে, তখন আবার মুভমেন্ট দেখা যায় না। তাই তরঙ্গ বা ঢেউ, এটা বায়ু, এটা পানি বা তরল এবং কঠিন তিন মাধ্যমেই হইতে পারে। কিন্তু তরল মাধ্যমে এই ঢেউ বা তরঙ্গটা আমরা যতটা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি, অন্য মাধ্যমে কিন্তু এটা ভিজুয়ালাইজ করা সম্ভব হয় না। তো সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু মনে রাখবা। সংজ্ঞাটা হচ্ছে, তরঙ্গ হচ্ছে একটি মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটি প্রক্রিয়া, যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে, কিন্তু সেখান থেকে সম্পূর্ণ সরে যাবে না। এটা হচ্ছে আমাদের তরঙ্গের সংজ্ঞা। আমরা যখন পানিতে একটা ঢিল ফেলি, এই ঢিলটা যখন পানিতে পড়ে, তোমরা দেখবে তরঙ্গ চারপাশে ছড়াইতে থাকে। এই যে তরঙ্গ চারপাশে ছড়াচ্ছে, মাধ্যমের কণাগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় আগাইতে থাকে। বুঝতেই পারতেছো, এই জিনিসটাকে আমরা বলি তরঙ্গ। আজকে লাইভে মাত্র ৩ জন। হ্যাঁ, ওই যে পরীক্ষা চলতেছে, তোমাদের কেমন হচ্ছে পরীক্ষা তোমরা একটু কমেন্ট করে জানায়ও। এই যারা যারা ভিডিওটা লাইভে না পরে দেখে নিবা, তারা একটু কমেন্ট করে জানায়ও তোমাদের এক্সামগুলো কেমন হচ্ছে। ফিজিক্স এক্সাম কি হইছে, হইলে সেখানে কি কোশ্চেন কমন পাইছো, আমাকে একটু জানায়ও। আর যাদের যে প্রবলেম ওগুলো তো আছেই, আমাকে জানায়ও। সবাই তাকাও, তরঙ্গের প্রকারভেদ। সবাই একটু কষ্ট করে মনে রাখবা, তরঙ্গ দুই প্রকার। নাম্বার 1, অনুপ্রস্থ
নাম্বার 2 অনুদৈর্ঘ্য। এখানে দেখো দুইটা ছবিতেই এক্সাম্পলটা দেখানো হয়েছে। এই যে সবাই খেয়াল করে দেখো, ঢেউগুলা যে দেখতেছো না, এই ঢেউটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। এই যে ঢেউটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর এদিকে একটা ছবি তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা ছবি, এটা হচ্ছে দেখো কিছুটা গাঢ় হালকা, গাঢ় হালকা, গাঢ় হালকা, গাঢ় হালকা, গাঢ় হালকা, গাঢ় হালকা, এটাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় তরঙ্গগুলা আগাবে, আর অনুপ্রস্থ তরঙ্গের বেলায় এভাবে দেখো কি করতেছে। এক্সাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। নাজমুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি পরীক্ষা অনেক ভালো হয়েছে, ভেরি গুড, ভেরি গুড এভরিওয়ান। ফিজিক্স এক্সাম 7th জুলাই, শান্তিকা। ভালো মতো এক্সাম দাও। আর যেটা বললাম, যাদের যে প্রবলেম আমাকে কিন্তু আপডেটেড রাখবা। একটা পোস্ট দেওয়া হয়েছিল, ওই পোস্টে কমেন্ট করে আমাকে জানাবা যে কোনো টপিকে প্রবলেম হইলে। আল্লাহ ভরসা সবার এক্সাম ভালো হবে। আর নাজমুল ইসলাম, তোমার যে একটা প্রবলেম আমার যেটুকু মনে পড়ে, ওই যে গণিত ক্লাসে তুমি কমেন্ট করলে ওইটা কোনো একটা কারণে হয়তো শো করতেছে না, এটা আমি স্যারকে বলছিলাম। এই প্রবলেমটা আমার মনে হয় অলরেডি সলভ হয়ে যাওয়ার কথা, পালুই ভাইকে আমি বলছি। তাও যদি প্রবলেমটা সলভ না হয়, তুমি একটা কাজ করতে পারো, যে গ্রুপে আছো ওই গ্রুপ থেকে লিভ নিয়ে আবার গ্রুপে ঢুইকো, প্রবলেম মিটে যাওয়ার কথা। তাও যদি না হয়, তাহলে ওই যে আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু একটা কল দিবা। নাম্বারে কল দিলে ওই নাম্বার থেকে তোমাকে অবশ্যই জিনিসটা সলভ করে দেওয়া হবে। ঠিক আছে? এই সবাই দেখো, এরকম ঢেউ যেটা, এটাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। আর দেখো সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এটাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা মনে থাকবে। তরঙ্গ কয় প্রকার? 2 প্রকার। অনুপ্রস্থ তরঙ্গ কি? ঢেউয়ের মতো। আমি একটু লিখে রাখলাম, এটা ঢেউয়ের মতো, আর এটা সংকোচন প্লাস প্রসারণ। তো যদি এতটুকু বুঝছো, সবাই এদিকে তাকাও। এটা কিছু ঢেউ আর তরঙ্গ। তোমাদের মনে প্রশ্ন, একটা ঢেউ বা একটা তরঙ্গ বলতে কি বোঝায়? তোমাদেরকে বলি, একটা তরঙ্গ মানে, সবাই মনে রাখবা, পূর্ণ কম্পন। একটা তরঙ্গ মানে পূর্ণ কম্পন। তাই তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো। এটা হচ্ছে আমাদের শুরু, এখান থেকে এদিকে আসলা, তারপরে আবার এদিকে গেলা, পুরাটা একবার ঘুরে আসছো না? এখানেও দেখো, তোমরা যদি এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করো, দেখো অর্ধেক আর অর্ধেক মিলে পূর্ণ কম্পন তৈরি হয়েছে। আরেকবার, অর্ধেক আর অর্ধেক মিলে পূর্ণ কম্পন। তাই সবাই মনে রাখবা, এখান থেকে শুরু করে এই যে তুমি কিন্তু অর্ধ গেছো, পরে আরো অর্ধেক যদি যাও, এটাকে বলে একটা তরঙ্গ। আরেকবার, এটাকে কি বলে বলতো? একটা তরঙ্গ। তারপরে আবার দেখো, এমনে গিয়ে এমনে, এটা হচ্ছে আমাদের 2টা তরঙ্গ। তোমরা যদি বলো এতটুকু আসলে কি, এটা আসলে অর্ধ তরঙ্গ। সবাই এতটুকু বুঝতে পারছো একটা তরঙ্গ বলতে কি বুঝায়? আমি আবারও বলতেছি, একটা তরঙ্গ বলতে বুঝায় পূর্ণ কম্পন। এখান থেকে এইখানে আসা,
এটা কিন্তু হাফ, এই যে আমি লিখে দেই, এটা হাফ, আবার এটাও কি হাফ। হাফ আর হাফ মিলে এই পুরাটা কিন্তু একটা তরঙ্গ। আবার দেখো এটা হাফ, বা আমি তোমাদেরকে বলি এটা 1/4, এটা 1/4, আবার এটা 1/4, এটা 1/4। 1/4 কয়টা? চারটা, চারটা 1/4 মানে 1। সো মাঝখান থেকে প্রান্তে যাওয়া, আরেকবার, মাঝখান থেকে প্রান্তে যাওয়া 4/1 প্রান্ত থেকে মাঝে আসা 4/1, আবার মাঝখান থেকে প্রান্তে যাওয়া 4/1, আবার প্রান্ত থেকে মাঝখানে যাওয়া 4/1। এরকম 4/1 চারটা মিলে তৈরি হয় একটা তরঙ্গ ল্যামডা। যদি বুঝে থাকো তাহলে তো ভালো, না বুঝলে তোমাদেরকে আমি ভালো মতো আবার লিখে দিচ্ছি, সবাই খেয়াল করো। পূর্ণ তরঙ্গ, এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। অর্ধ তরঙ্গ কি? এই যে এটা, আর 1/4 তরঙ্গ, এটা হচ্ছে এটা। সবাই খেয়াল করে দেখো, মাঝখান থেকে প্রান্তে গিয়ে মাঝে এসে, প্রান্তে গিয়ে মাঝে আসা একটা তরঙ্গ, মাঝ থেকে মাঝে আসা অর্ধ তরঙ্গ, মাঝখান থেকে প্রান্তে যাওয়া এটা 4/1 তরঙ্গ। আমার মনে হয় তরঙ্গ বুঝতে আর কোনো প্রবলেম থাকার কথা না। তাও তোমাদেরকে আমি কিছু প্রবলেম দেখাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। এই তরঙ্গটা এমনি এমনি আগাচ্ছে, তোমরা আমাকে বলো তো এটা দূরত্ব আর এটা বিস্তার। দূরত্ব মানে কি? 1 মিটার দূরে, 2 মিটার দূরে, 3 মিটার দূরে, 4 মিটার দূরে তরঙ্গ কতটুকু উঠতেছে নামতেছে। তো তোমরা আমাকে বলো 1 মিটারের জন্য তরঙ্গটা এখানে, তার মানে বিস্তার 0। 2 মিটারের জন্যেও দেখো তরঙ্গটা এখানে, বিস্তার 0। 3 মিটারের জন্যেও তরঙ্গটা এখানে, বিস্তার 0। 4 মিটারের জন্যেও তরঙ্গটা এখানে, মানে বিস্তার 0। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, তরঙ্গটা যখন এখানে থাকে তার বিস্তার 0, কিন্তু তরঙ্গটা যখন এখানে থাকে, এই বলো, এখানে থাকা মানে আসলে 0.5, আবার এখানে থাকা মানে কি 3 আর 4-এর মাঝখানে 3.5। তার মানে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তরঙ্গটা সবচেয়ে উঁচুতে কখন আছে? 0.5-এ। সবচেয়ে নিচুতে কখন আছে? 1.5-এ। আবার উঁচুতে কখন আছে? 2 আর 3-এর মাঝখানে 2.5-এ। আবার নিচুতে কখন আছে? 3.5-এ। আবার উঁচুতে কখন আছে বলতো? 4.5-এ। এই তরঙ্গটাকে বলা হয় অবস্থানের সাপেক্ষে একটি তরঙ্গ। কার সাপেক্ষে? অবস্থানের সাপেক্ষে একটি তরঙ্গ। আমরা আরেকটা তরঙ্গ দেখব। তোমাদের মনে কোশ্চেন, এটা আর আগেরটার মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। এবার এই 1 2 3 4 এগুলো মিটার না, এগুলো হচ্ছে সময়। প্রথম সেকেন্ডে তরঙ্গ এখানে, দ্বিতীয় সেকেন্ডে তরঙ্গ এখানে, তৃতীয় সেকেন্ডে তরঙ্গ এখানে, চতুর্থ সেকেন্ডে তরঙ্গ এখানে। তার মানে এবার তরঙ্গের বিস্তারগুলা পরিবর্তন হচ্ছে কার জন্যে? সময়ের জন্যে। আরেকবার, কার জন্যে? সময়ের জন্যে। আগের বার বলতো তরঙ্গের এই উঠা নামা, উঠা নামা, উঠা নামা কার জন্য হচ্ছিল? দূরত্বের জন্যে। 1 মিটার দূরে তরঙ্গটা কোথায়? 0-তে। 2 মিটার দূরে কোথায়? 0-তে। 3 মিটার দূরে কোথায়? 0-তে। অবস্থান ভেদে ও 0 0 0 করতেছে। বাট এবার প্রথম সেকেন্ডে ও 0-তে, দ্বিতীয় সেকেন্ডে 0-তে, তৃতীয় সেকেন্ডে 0-তে, চতুর্থ সেকেন্ডে 0-তে। এবার সে বিভিন্ন বিস্তারে লাফালাফি করতেছে। এই বিস্তারটা চেঞ্জ হচ্ছে বলতো কার জন্যে? এবার চেঞ্জ হচ্ছে কিন্তু সময়ের জন্যে। তোমরা জানো আমাদের লাইফে দুইটা জিনিস মেনটেন করা খুবই টাফ। একটা হচ্ছে সময়। সময়ে আমার আজকেও দেখবা আমার ক্লাসটা শুরু করতে কয়েক মিনিট লেট হয়ে গেছে।
সময় মেনটেন করাটা আসলে খুবই টাফ। যারা করতে পারে তাদের জন্য খুবই রেসপেক্ট আমার পক্ষ থেকে, বা সবাই আমরা তাদেরকে রেসপেক্ট করব। তোমরাও চেষ্টা করবা সময়গুলো মেনটেন করার। আরেকটা হচ্ছে অবস্থান। এই যে দেখো, আমি যে ক্লাস নিচ্ছি, আমি কি অল টাইম এক জায়গায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি? আমি কথা বলতে বলতে কখনো এখানে আসতেছি, কথা বলতে বলতে কখনো এখানে যাচ্ছি। তার মানে বারবার চেঞ্জ হয়। এরকম দুইটা রাশি হচ্ছে, একটা সময় আর একটা অবস্থান। তাই আমরা একটু আগে তরঙ্গটা যে শিখলাম, বলো এটা কার জন্যে? অবস্থানের জন্যে। আর এখন আমরা সেম তরঙ্গটাই শিখলাম কার জন্যে বলো তো? সময়ের জন্যে। এখন সবাই দেখো, পাশাপাশি দুইটা তরঙ্গ, একটা দূরত্বের সাপেক্ষে আর একটা সময়ের সাপেক্ষে। সবাই যদি বুঝো, তাহলে আমরা এখন যে টপিকটা পড়ব, এই টপিকটার নাম হচ্ছে তরঙ্গ বেগ। সবাই শুনো, এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, সবাই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমাদের মূল বিন্দু। আমি এবার একটা তরঙ্গ আঁকবো, সবাই খেয়াল করো। এই যে তরঙ্গ উঠতেছে, নামতেছে, উঠতেছে, নামতেছে, উঠতেছে। তো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, তোমরা আমাকে একটু মনে করায় দাও। তোমরা খেয়াল করে দেখো, তরঙ্গটা এখান থেকে উঠে, নেমে, নেমে আবার উঠলো। তোমাদের কি একটু আগে আমি পড়াইছিলাম না, এই দূরত্বটার নাম কি? তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করা হয় এই সাইনটা দিয়ে। এই সাইনটা একটু অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আমি তোমাদেরকে একটু বলি। এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এভাবে দাগ, এভাবে, বুঝো নাই? আরেকবার, এভাবে দাগ, এভাবে। আমরা এটাকে ডাকি ল্যামডা বলে, তোমরা ল্যামডা বলতে পারো, অথবা ডাইরেক্ট তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। এটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, বা একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে ল্যামডা। তোমরা ল্যামডা চিনছো তো? এই হচ্ছে অর্ধ, এই হচ্ছে অর্ধ। যারা বুঝো নাই তারা শুনো, এটা হাফ আর এটা হাফ। হাফ আর হাফ মিলে এটা একটা পূর্ণ তরঙ্গ না? একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে ল্যামডা। আবার একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, এটাই কি? ল্যামডা।
এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, একটা কম্পনে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। সবাই বলো, একটা কম্পনে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। এটা কিভাবে বুঝলাম? আমি তোমাদেরকে বলছিলাম একটু আগের লেকচারে, একটা তরঙ্গ মানে পূর্ণ কম্পন। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম একটা তরঙ্গ মানে পূর্ণ কম্পন। আরেকবার, একটা তরঙ্গ মানে কি? পূর্ণ কম্পন। তাহলে বলো তো, এটা একটা পূর্ণ কম্পন আর এই দূরত্বটাই হচ্ছে ল্যামডা। এটা একটা পূর্ণ কম্পন আর এটাই হচ্ছে ল্যামডা। এখন আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, এফ সংখ্যক কম্পনে অতিক্রম করে এফ ল্যামডা দূরত্ব না? এফ সংখ্যক কম্পনে অতিক্রম করে এফ ল্যামডা দূরত্ব। আর তোমাদের কি মনে আছে, এফ সংখ্যক, গত ক্লাসে পড়াইছি, এফ সংখ্যক কম্পন এটা হইতে সময় লাগে 1 সেকেন্ড। আর এখানে দেখো তরঙ্গ বেগ হচ্ছে 1 সেকেন্ডের যে দূরত্ব, তার মানে সবাই আমাকে বলো তরঙ্গ বেগ v ইকুয়াল টু এফ ল্যামডা। আজকে আমার ফিজিক্স এক্সাম ছিল, কেমন হয়েছে তোমার এক্সাম আমাদেরকে জানাও। তুমি পারছো নাকি পারো নাই বলো আমাদেরকে, ভালো খারাপ যেটাই হোক। সবাই আজকে থেকে মনে রাখবা, এই চ্যাপ্টারের অন্যতম সূত্র, যেটা শুধু এই চ্যাপ্টার না আরো অন্য চ্যাপ্টারেও লাগতে পারে, তোমরা যখন এসএসসির পরে এইচএসসি তে যাবা তখন আমাদের এই ফর্মুলাটা লাগবে। সবাই এটা মোটামুটি মাথায় নিয়ে নাও। আমি তোমাদেরকে একটু বলি, তরঙ্গ বেগ ভি বের করতে গেলে আমাদের এফ লাগবে কম্পাঙ্ক, আর এটার সাথে আমাদেরকে গুণ দিতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। এটার সাথে আমাদের কি গুণ দিতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য। তো চলো আমরা কিছু ম্যাথ করি। আমাদের আজকের প্রথম ম্যাথ, সবাই খেয়াল করে দেখো, সমদশা সম্পন্ন বিন্দুগুলো। সমদশা সম্পন্ন বিন্দু মানে হচ্ছে দেখতে একরকম। আরেকবার বলি, সমদশা সম্পন্ন বিন্দু মানে দেখতে একরকম। তাহলে দেখো তো এবিসি, এ বি সি না, সেম না, বি তো অন্যরকম দেখতে। এসিই, এসিই কিন্তু না, সেম না। আমি তোদের বলি এসিই কেন সেম না। দেখো এ উঠতেছে, সি তো নামতেছে, আবার ই উঠতেছে। বিডিএফ দেখি তো, বি ডি এফ না, বি আর এফ এক সাইডে, ডি আর এক সাইডে। দেখি তো এ ই আই, এ ই আই। এই তোমরা খেয়াল করে দেখো, এ পয়েন্ট থেকে তরঙ্গ উঠতেছে, ই পয়েন্ট থেকেও তরঙ্গ উঠতেছে, আই পয়েন্ট থেকেও তরঙ্গ উঠতেছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তোমরা এই কোশ্চেনটা কিন্তু খুবই ট্রিকি। তোমরা কি বুঝতেছো? সমদশা সম্পন্ন বিন্দু কারা? দেখতে সেম। তোমাদের মনে হইতে পারে এ বিন্দু সি বিন্দু তো সেম না, এই মনে রাখবা এ বিন্দু উঠতেছে, সি বিন্দু কিন্তু নামতেছে, সেম না। যদি এইটুকু বুঝো, এখানে দেখো কিছু সঠিক সম্পর্ক দেওয়া হয়েছে, চলো তো চেক করে দেখি। ল্যামডা মানে সিই, সি এই বিন্দু, ই এই বিন্দু। তোমরা বলো সি আর ই মানে একটা অর্ধবৃত্ত না? অর্ধবৃত্ত কিন্তু ল্যামডা না। ল্যামডা হওয়ার জন্য পূর্ণবৃত্ত লাগে, অর্ধেক অর্ধেক, হাফ আর হাফ। 2 ল্যামডা এ আই, দেখি তো এ থেকে আই পর্যন্ত একটা, দুইটা, এটা ঠিক আছে।
যারা বুঝো নাই তারা দেখো, এই উঠে নেমে উঠলাম এটা একটা তরঙ্গ, আবার উঠে নেমে উঠলাম দুইটা তরঙ্গ। বা তোমরা আমাকে বলো, এরকম অর্ধগোলক অর্ধগোলক, অর্ধবৃত্ত অর্ধবৃত্ত, হাফ 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 কয়টা আছে বলো তো? চারটা না? 4 × হাফ মানে কিন্তু 2 আসে, তাই এই অ্যান্সারটা ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো এটা কি ঠিক আছে কিনা, সিআই। চলো সিআইটা দেখি। সিআই যেটা, আমি তোমাদেরকে সিআইটা একটু লিখে দিচ্ছি। সি আর এখানে হচ্ছে আই, তরঙ্গটা নেমে উঠলো, এটা এই যে নেমে উঠে নামলো। তো তোমরা আমাকে একটা কথা বলো, এটা মানে হাফ, এটা মানে হাফ, এটা মানেও কি হাফ। তো আমরা একটা কাজ করি, হাফ আর হাফ আর হাফ, আমরা যদি 2 কমন নেই, এক এক এক, 3/2। বলো 3/2 মানে কি? 1.5। এখানে আছে 1.5 ল্যামডা। তো তোমরা বলো সিআই মানে 3/2 ল্যামডা মানে 1.5 ল্যামডা, এই এটাও ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার গ, 2 আর 3। ভালো, তবে আরো ভালো করতে হবে, অবশ্যই আরো ভালো করতে হবে, আরো ভালো করার কোনো বিকল্প নাই, প্র্যাকটিস চালিয়ে যেতে হবে একদম। এসএসসি এইচএসসি লাইফের টার্গেটের আগ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। ভেরি গুড, ইনশাআল্লাহ আরো ভালো হবে। চলো এই প্রবলেমটা সলভ করি আমরা। কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম। তরঙ্গটির পর্যায়কাল কত? তোমরা এর আগের ক্লাসে দেখছিলা, আমি তোমাদেরকে শিখাইছিলাম f = 1/t। তাহলে তোমরা আমাকে বলো তো t = কি? 1/f। তাহলে 1/f এর ভ্যালু 100, এখান থেকে আমরা পাই 0.01 সেকেন্ড। দেখো তো এটা আসে নাকি, এটা আসছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে এটা। আমরা 3 নাম্বারটা পেরে গেছি। 4 নাম্বারটা দেখি তো। তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার। সবাই খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত 8 মিটার দেওয়া। তো আমি তোমাদেরকে একটা চালাকি শিখাই, তোমাদের মনে আছে কিনা জানি না। মাঝখান থেকে সাইডে যাওয়া, এটা মানে কিন্তু অর্ধবৃত্ত না, অর্ধবৃত্তের অর্ধেক মানে 1/4। এটা কি বুঝো? এটা পড়াইছিলাম, এই যাদের মনে নাই তারা আমাকে বলো, যে কোনো একটা সাইড থেকে উপরে যাওয়া এটা মানে কিন্তু ল্যামডার 1/4। আর যে কোনো একটা সাইড থেকে ঘুরে এই পাশে আসা এটা মানে কিন্তু λ/2। আর উপর থেকে ঘুরে আবার এখানে আসা এটা মানে হচ্ছে ল্যামডা। তাই সবাই আমাকে বলো, আমরা কাউন্ট করব এখন। কিভাবে কাউন্ট করব? এটা λ/4, এটা λ/2, এটা আবার λ/2, এটা λ/2, আর সি পর্যন্ত এটা কি পুরাটা λ/2 নাকি λ/4? λ/4। তাহলে আমরা λ/4 λ/4 মিলে একটা λ/2, এরকম λ/2 আবার এখানে আছে কয়টা? 4টা। তার মানে টোটাল এখানে আসবে 2 ল্যামডা। তাহলে তোমরা আমাকে বলো 2 ল্যামডার মান দেওয়া আছে 8 মিটার, তাহলে ল্যামডা অবশ্যই কত? 4 মিটার। তাই এটা কিন্তু আমাদের অ্যান্সার। যারা বুঝো নাই তাদেরকে আমি আবার বলি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোশ্চেনে বলাই আছে 8 মিটার। তো আমরা কাউন্ট করতেছি কি বলতো? এতটুকু, এই যে এতটুকু, এটা λ/4। এখানে পুরাটা λ/2, এটাও λ/2, এটাও λ/2। কিন্তু এখন এতটুকু যেটা, এটা কিন্তু λ/4। পুরাটা যোগ করে
আমরা 2 ল্যামডা পাইছি, সেখান থেকে আমরা ল্যামডার মান 4 পাইলাম। তার মানে এটা কিন্তু আমাদের হইছে। এখন বেগের মান কি 4000 মিটার পার সেকেন্ড কিনা, এটা ওই যে তোমরা আমাকে বলো, আমরা একটু আগে একটা ফর্মুলা পড়ছিলাম না, v ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমাকে বলো এফ এর মান হচ্ছে 100 আর ল্যামডার মান হচ্ছে 4, 4 ইন্টু 100 400 মিটার পার সেকেন্ড। আর এইটা বলতেছে 4000 মিটার পার সেকেন্ড। না, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। নাও এবিসি বিন্দুতে তরঙ্গটির দশা ভিন্ন। এ বিন্দুতে তরঙ্গ উপরে, বি বিন্দুতেও তরঙ্গটা উপরে, সি বিন্দুতেও তরঙ্গটা উপরে। এটাও ঠিক। তার মানে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, গ হচ্ছে আমাদের অ্যান্সার। না নাজমুল ইসলাম, এটা বি হবে না। 2 কিন্তু অলরেডি 4000 মিটার পার সেকেন্ড, এটা কাটা গেছে। কেননা এখানে এফ এর মান 100 দেওয়া আর ল্যামডার মান 4, 4 ইন্টু 100 400 আসে, কিন্তু ওরা বলতেছে 4000 মিটার পার সেকেন্ড। এই অপশনটা কিন্তু ভুল। তাই সেকেন্ড অ্যান্সারটা হবে আমাদের সি, গ। কারেক্ট করে নিও। ওকে, ভেরি গুড। চলো, চট্টগ্রাম বোর্ড 2019-এ আসা একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা সলভ করি। দেখো তো এই প্রবলেমটা কি বলে। উপরের চিত্রের আলোকে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এই সবাই তোমরা আমাকে হেল্প করবা, দেখি তোমরা পারো কিনা। অর্ধবৃত্ত ল্যামডা বাই 2, আরেকটা অর্ধবৃত্ত ল্যামডা বাই 2, আরেকটা অর্ধবৃত্ত ল্যামডা বাই 2, আরেকটা অর্ধবৃত্ত ল্যামডা বাই 2। এটা কিন্তু অর্ধবৃত্ত না ভাই সবাই, এটা কিন্তু ল্যামডা বাই 4। এই পুরাটা দেওয়া আছে 10। তাহলে আমি যদি এখান থেকে 4 কমন নেই, 2 ল্যামডা 2 ল্যামডা 2 ল্যামডা 2 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু 10। 2 2 4 6 8 9, 9 ল্যামডা মানে 40। এখান থেকে ল্যামডার মান আসবে 40/9। কেউ একজন আমাকে একটু বলো তো 40/9 কত? আজকে স্টুডেন্ট কম, আমাকেই করতে হবে। 40/9 4.44। তার মানে আমাদের এই অপশনটা ঠিক আছে। দিস অপশন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই অপশনটা ঠিক আছে। বিওএন সমদশা সম্পন্ন। বিওএন সমদশা সম্পন্ন কোথায় কোথায় বিওএন? এই যে বি আর এই যে এন, এই যে বি আর এই যে এন। হ্যাঁ তোমরা বলো বি উপরে এন উপরে, অবশ্যই সমদশা, অবশ্যই সমদশা সম্পন্ন। আর প্রকৃতি অনুপ্রস্থ তরঙ্গ, ঢেউয়ের মতো মানেই অনুপ্রস্থ। তার মানে আমাদের অ্যান্সার 1 2 3। ভেরি গুড। এই তো নাজমুল ইসলাম অলরেডি অ্যান্সার বের করে ফেলছে, ভেরি গুড। ঢাকা বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম। দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলে? এটা একটা মুখস্থ কোশ্চেন, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ যেটা করবা সেটা আমি লিখে রাখছি, তোমরা একটু দেখো। সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেতার তরঙ্গ, তারপরে কিছুটা ছোট হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে অবলোহিত বা ইনফ্রারেড, তারপরে দৃশ্যমান আলোর মধ্যে লাল, কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল, বেগুনি, তার থেকেও ছোট অতি বেগুনি বা আলট্রাভায়োলেট, তার থেকেও ছোট এক্স রে এবং গামা রশ্মি।
তো তোমরা আমাকে বলো দৃশ্যমান আলো কোনটা? দৃশ্যমান আলো হচ্ছে এই যে এখানে যেটা লাল, কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল, বেগুনি। বেগুনি থেকেও ছোট কোনটা? অতি বেগুনি। তাই আলট্রাভায়োলেট হচ্ছে আমাদের এখানকার অপশন। এটা কিন্তু কমপ্লিটলি মুখস্থ। তোমাদেরকে এই বক্সটা মনে রাখতে হবে। এই বক্সটা দিয়ে দেওয়া হইল, যারা বড় তারা আগে, যারা ছোট তারা নিচে। সবচেয়ে বড় তরঙ্গ কোনটা? বেতার তরঙ্গ। সবচেয়ে ছোট তরঙ্গ কোনটা? গামা রশ্মি। এটা একটু মুখস্থ করে নিও সবাই। এটা ঢাকা বোর্ড 2024, মানে গত বছরে আসা প্রবলেম। আর এটা শুধু গত বছর না, এর আগেও অনেকবার আসছে। আমি এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো যখন আপলোড দিব তোমাদেরকে, তখন তোমরা দেখবা যে এই প্রবলেমগুলো বারবার আসে পরীক্ষায়। দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটা প্রবলেম। চলো তো আমরা এই প্রবলেমটা সলভ করি। এই প্রবলেমটা বলতেছে পি হতে ওতে পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড। মানে ছিল এখানে, চলে আসছে এখানে। এম হতে এনে পৌঁছাতে, এই হচ্ছে এম আর এই হচ্ছে এন, এখানে সময় লাগে 1.2 সেকেন্ড। 1 নাম্বার আর 2 নাম্বার তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত নির্ণয় করো। কার অনুপাত? কম্পাঙ্কের অনুপাত। তো আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে কম্পাঙ্ক বের করতে হবে, তারপরে আবার এদের অনুপাত বের করতে হবে। তো চলো আমরা বের করি। সবাই আমাকে বলো, এই অংশটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, এটাও কি হাফ, এটা হাফ, এটা হাফ, এটা হাফ, এটাও হাফ। তো তোমরা আমাকে বলো হাফ 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 কয়টা হাফ? 3টা হাফ। তার মানে এটা হচ্ছে 3/2 ল্যামডা, তাই না? 3/2 ল্যামডা। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, 3/2 ল্যামডা এটার মানে ল্যামডা প্লাস ল্যামডা/2। 3/2 ল্যামডা মানে ল্যামডা প্লাস ল্যামডা/2। আমি তোমাদেরকে যদি বলি ল্যামডা মানে পূর্ণ কম্পন, তোমরা কি আমার সাথে একমত নাকি দ্বিমত করবা? ল্যামডা/2 এটা পূর্ণ কম্পন না, এটা অর্ধ কম্পন। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, পূর্ণ কম্পন আর অর্ধ কম্পন পুরাটা মিলে 1.5 কম্পন না? তাই আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি এখানে 1.5 কম্পনে সময় 0.6 সেকেন্ড, এটাই তো বলছে 0.6 সেকেন্ড। তাহলে উল্টা করে আমি বলতে পারি 0.6 সেকেন্ডে 1.5 কম্পন। এই সবাই আমাকে বলো 1 সেকেন্ডে তাইলে কত? 1.5 ডিভাইডেড বাই 0.6। আমি কি এটা তোমাদেরকে বুঝাইতে পারছি? ঐকিক নিয়মিত। যদি না বুঝো, এখানে আরেকটা আছে, এটা করাই। চলো, হাফ 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 হাফ, তোমরাই বলো হাফ আর হাফ মিলে 1, হাফ আর হাফ মিলে 1। এখানে দুইটা আছে, এখানে আছে 2 ল্যামডা, মানে দুইটা কম্পন। এই 2 ল্যামডা মানে কয়টা কম্পন? দুইটা কম্পন। তো আমাকে একটু বলো দুইটা কম্পনে কত সময়? 1.2। আমি কি লিখতে পারি 1.2 সেকেন্ডে 2 কম্পন? তাহলে বলো তো 1 সেকেন্ডে 2/1.2 কম্পন না? এই সবাই মনে রাখবা, এটা আমাদের একটা কম্পাঙ্ক, কেননা 1 সেকেন্ডে যে কম্পন এটাই তো কম্পাঙ্ক। এটা আমাদের আরেকটা কম্পাঙ্ক, আমাদেরকে বের করতে হবে আবার অনুপাত। তাহলে বলো F1 কে যদি আমরা F2 দিয়ে ভাগ করি, 1.5 কে ভাগ দিব আমরা 0.6 দিয়ে, আবার ভাগ দিব 2 কে 1.2 দিয়ে। 1.5 0.6 ইন্টু 1.2 2,
0.6 এটাকে কিন্তু 2 রাখে, 2 আর 2 কাটাকাটি 1.5, 1.5 বা 3/2, 3:2। কঠিন আছে কিন্তু, এই সবাই, এই প্রবলেমটা কিন্তু নর্মাল প্রবলেম না, এই প্রবলেমটা কিন্তু কঠিন আছে, এই প্রবলেমটা ভালোই একটা কঠিন প্রবলেম ছিল। ঢাকা বোর্ড 2023-এ আসা একটা প্রবলেম, একটি শব্দ তরঙ্গ, শব্দ আমি এখনো পড়াই নাই, বাট তরঙ্গ পড়াইছি তো, করতে পারবো। 5 সেকেন্ডে 1750 মিটার অতিক্রম করে। তো তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা গতি থেকে পড়ছো না, v = s/t, তো বলো s এর মান কত দেওয়া? 1750। t এর মান কত দেওয়া? 5 সেকেন্ড। তাহলে 1750-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আমরা পাচ্ছি 350। সবাই খেয়াল করে দেখো, নাজমুল ইসলাম, ভেরি গুড। নাজমুল ইসলাম, সরি, নাজমুল ইসলাম, ভেরি গুড। 350 মিটার পার সেকেন্ড। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কোশ্চেনে দেওয়া আছে 0.5 মিটার। তাহলে আমরা সবাই জানি v = f ল্যামডা। তাহলে আমরা f এর মান যদি বের করতে চাই, v কে আমরা ভাগ দিব ল্যামডা দিয়ে, v এর মান তো আমরা একটু আগে পাইলাম 350, আর ল্যামডাকে যদি আমরা ভাগ দেই, ল্যামডা দেওয়া আছে 0.5, এখান থেকে আমাদের f এর মান আসতেছে 700 হার্জ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 700 হার্জ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখান পর্যন্তই। আমাদের এই চ্যাপ্টার শেষ করতে আর একটা ক্লাস লাগবে ইনশাআল্লাহ, বৃহস্পতিবার আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।